হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকদিন ভিডিও দিইনি, এমনিই দিইনি, ভালো লাগছিল না বলে দিইনি। একটু ব্যস্ত ছিলাম, মানে ও স্কুলের খাতার কাজ, টিউশনের খাতার কাজ, তারপরে ও এই স্কুল থেকে আসে তো 3টের সময়, তো আর এসে আবার খাতার কাজ ফাজ করাই তো আর মানে এনার্জি ভালো লাগছিল না বলে না দিইনি। তো এখন বাজে দেখতে পাচ্ছ 11টা বাজতে 5 মিনিট বাকি, 11টাই ধরো। তো চলো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে তোমরা এইখানটা একটা দেখেছিলে, যেমন এখানে একটা বক্স ছিল, তো তোমরাও মনে হয় জানো যে সেই বক্সটা আমার খারাপ হয়ে গেছে। তো আজকে দেখি আমি এই সিঁড়িতে দেখি, ঝাঁট দিতে গিয়ে দেখি এই বক্সটা দেখি এই সিঁড়ির ওপরে বসানো আছে, মানে ফেলবে ফেলবে বলে ফেলা আর হয়নি। আর চলো আমি একটা মঙ্গলসূত্র কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। দেখো, দাঁড়া, চলো ওই ঘরে, চলো ওই ঘরে গিয়ে ভিডিওটা করব। এই দেখাবো, চলো ভিডিও বলছি। আমাদের এক জায়গায় না বেড়াতে যাওয়ার কথা চলছে, যদি যাই তো তোমরা দেখতে পাবে, এখন ঠিক নেই। আর হ্যাঁ চলো, এই দেখো আজকে আমার জবা গাছে কি সুন্দর জবা ফুটেছে, দেখো। আবার এইটাও যদি টেকে তো তাহলে আমার অনেক সৌভাগ্য। স্কুল থেকে না এসে দেখবো যে এইটাকেও আবার ছিঁড়ে ফেলেছে। দেখো, আর এই তো আমার হরির ঠাকুর তো আমার খুব সুন্দরিয়া, মানে বর্ষার জল পড়তে আর এমনিও রেগুলার জল দিতে তো খুব ভালোই বেশ ফুটে উঠেছে দেখছি। মানে যখন আমরা বেড়াতে যাই তখন এসে দেখেছিলাম, মানে কিছু হয়নি, শুধু খালি ঝলসে গিয়েছিল গাছটা। তো আবার এসে জল ফল দিতে দেখো কি সুন্দর হরি গাছটা আবার ফুটেছে, তাই না? জবাটাও খুব ভালো হয়েছে। তো চলো আজকে কী কী রান্না হয়েছে বলি। এই দেখো, এখানে চিচিঙ্গে আর আলু পোস্ত হচ্ছে, ফুটছে। ওখানে মুসুরি ডাল। আচ্ছা, আমি কিন্তু এখন করে কিন্তু আর ব্রাউন রাইস আর খাইনি, জানো তো, বন্ধ করে দিয়েছি। মনে হয় যে আগে ভালো করে আগে খাই, তারপরে রোগা মোটার কথা ভাববো, কি তাই না? সে ব্রাউন রাইস দুপুরবেলা খেলে কী হবে যেন মনে হয় পেট ভরে, কিন্তু মনটা যেন মনে হয় ভরে না। ওই জন্য এখন করে এরকম হাঁড়ি করেই ভাতটা করছি, ফ্যানটা গড়িয়ে নিই খালি। তো এর মধ্যে পেঁপে আছে, পেঁপে সেদ্ধ দিয়েছি, মানে পটল ভাজার এখানে ডিম সেদ্ধ করেছি। এই ছিল আজকে রান্না। আর দাঁড়া, মঙ্গলসূত্রটা তোমাদেরকে আগে দেখাই, দাঁড়া আগে এটা রাখি। মঙ্গলসূত্র সঙ্গে একটা কানেরও নিয়েছি। এইটা না খালি না বড্ড পাকিয়ে যায়। এই দেখো কেমন হয়েছে বলো কমেন্টে। হাতে নিলে আরও ভালো বুঝতে পারবে, দেখো খুব সুন্দর লকেটটা, সেই ক্যাটের লকেটের মতন লাগছে। এই যে দেখো আমি গলাতে দেখো যেরকম পরে আছি এরকম। হ্যাঁ যা দাঁড়া, আচ্ছা তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই দেখো এরকম, দাঁড়া, এই দেখো এরকমই লকেটটা, তাই না? আমার গলাতে যে লকেটটা আছে এরকমই সেই লকেটটা। আর এই কানেরটা নিয়েছি। ভালো লাগছে? কমেন্টে জানিও। যদি যাই তো পরবো, এখন ঠিক নেই। আর এই চুড়িগুলো তো শ্রাবণ মাস উপলক্ষেই তো পরে আছি। 2টো শ্রাবণ মাস হয়ে গেছে। এই শ্রাবণ মাসে আমি আর ভিডিও করে আর তোমাদেরকে জানাইনি, খুব ভালো লাগছিল না। খুব ভালো লাগছিল না বলছি, একদমই শরীরটা একদম বইছিল না সোমবার দিনকে, ওই জন্য আর ভিডিও আর বানাইনি। তো আজকে আবার অনেক দিন পরে আজকে আবার নতুন করে ভিডিও করছি। আর এই দেখো এখানে আধখানা পেঁপে কেটেছি আর আধখানা পেঁপে পড়ে আছে। তপস্যার বাবা কালকে অনেক পেঁপে এনেছে, প্রায় 1 কিলোর ওপরে পেঁপে নিয়ে এসছে।
মানে কত পেঁপে খাবে খাও এরকম। এবার পেঁপে কী বলো তো, এরকম ঝোল হলে ভালো লাগে, এমনি পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করলে বা পরোটা করলেও খেতে ভালো লাগে। পেঁপেকে অনেক কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে। এবার এইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পেঁপে, তো এই দেখো তোমাদেরকে কি বলবো, দেশের পেঁপে বলো কত নরম, আর এইখানকার পেঁপে দেখো যেন মনে হয় লোহার কড়াই। কালকে এত গ্যাস নষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে এই পেঁপেটাকে আমার সেদ্ধ করতে গিয়ে জানো। তো ওই জন্য ভাবছি এবার থেকে আমাকে প্রেসার কুকারে সিটি মেরে করতে হবে। তাই আজকে ভাতেতে পেঁপেটা দিয়েছিলাম, তা জানি না খাওয়ার সময় কি হবে, কি পেঁপেটা নরম না শক্ত কি জানি। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ওকে।